পাগল হাজেরা ঘর বানাইছে সে জেলখানা, ওই ঘরেতে যাইতে হবে, দাওয়ানি ছাড়া যাইতে দিবে না। সুবহানাল্লাহ। কারণ জেলখানা বানাইছে কে? কবর কি জেলখানা না? কবর কি বলেন? জেলখানা। কারণ দুনিয়ার জেলখানায় অনেক শান্তি, কিন্তু কবরের জেলখানায় আমল না করতে পারলে শান্তি আছে বলেন? আছে বলেন? হাউজে কাউসারের পানি কি পাওয়া যাবে বলেন? যাবে বলেন? যাবে? পানি পাওয়া যাবে না। এই আব্দু এইবার কি করলো? মহিলাটা নিয়ত করেছে, মাবুদি রে আমার সন্তান এতিম হয়ে গেল। কি গেল? কে গেল বলেন তো? আমার সন্তানটা আমি পেটে রাখার অবস্থায় 7 মাস, কারণ 7 মাসে আমার গর্ভবতী। এখন এই মুহূর্তে আমার স্বামী মারা গেল। আল্লাহ গো, আমার সন্তান বড় হবে কার পরিচয়তে থাকবে বলেন? ঠিক কিনা? কারণ আমার সন্তানের বাবা তো মারা গেল। কি গেল? কি গেল? কেউ কি জীবনে বেঁচে থাকবে? থাকবে বলেন? কেউ তো থাকার জন্য আসে না, সবাই চলে যাবে। যাবে কি যাবে না বলেন তো? এই জন্য এবার খেয়াল করে শোনেন, মা মহিলা গর্ভবতী। কি পতি? কি পতি? গর্ভবতী। আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার এত বড় একটা কাজ হয়ে গেল। আল্লাহ গো, আমি তো অল্প বয়সে বিধবা হয়ে গেলাম। আল্লাহ গো, বাপের পরিচয় দেব কি? ও দরদের আল্লাহ, আমার এর বাপের পরিচয় দিতে পারবো না। পারবো? কারণ আমার স্বামী তো মারা গেল। কে মারা গেল? স্বামী মারা গেল। এইবার কানতে কানতে খেয়াল করেন, কানতে কানতে পাগল হয়ে গেল। কি গেল বলেন? কান্দে কার কাছে বলেন? আল্লাহর কাছে। কার কাছে বলেন? আমরা কানবো কার কাছে বলেন? আল্লাহর কাছে। কারণ আল্লাহর সাথে হইলে ভাব মোছে যাবে আমার সব ভাব। আল্লাহর সাথে করিব ভাব। কার সাথে বলেন? আল্লাহ বলেছে আমার সাথে ভাব করলে লাভ আছে। কি আছে? কি আছে বলেন? আছে কি আছে না বলেন তো? যারা আল্লাহর সাথে ভাব করবে রে, তারা একটা সূরা পড়া বন্ধ করবে না। আমার মা বোনেরা ইয়াসিন পড়া বন্ধ করবে না, মুলুক পড়া বন্ধ করে দেবে না, দোকানে পড়া বন্ধ করবে না, কাহাব পড়া বন্ধ করবে না। আমার মা বোনেরা হাসর পড়া বন্ধ করবে না, ওয়াকিয়া পড়া বন্ধ করবে না, সূরা মুজাম্মিল পড়া বন্ধ করবে না। কারণ আমার সাথে লাভ করতে গেলে, ভাব করতে গেলে বেশি বেশি কোরআনের সাথে মিল করতে হবে। কার সাথে? কোরআন এবং হাদিসের সাথে। বলেন সুবহানাল্লাহ। এই মহিলা এইবার আল্লাহর কাছে কান্দে কান্দতে কান্দতে মাতার প্রসব বেদনা শুরু হয়ে গেল। কি গেল বলেন তো? প্রসব বেদনা শুরু হয়ে গেল। এইবার তার সন্তান দুনিয়ার বুকে আসবে। কি আসবে বলেন? সন্তান কোনে আসবে বলেন? দুনিয়ার বুকে আসবে। যখন মা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা একটা ফেরেশতা পাঠিয়ে দিয়েছিল। কি পাঠাইছিল? কি পাঠাইছিল বলেন? লা ইলাহা লা সবাই লা ইলাহা, একসাথে লা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা কালেমা লা ইলাহা, লা সবাই লা ইলাহা। আমি কবর বড় অন্ধকার, আমি কবর বড় ভয়ঙ্কর, আমারি ঘরে সইতে হইলে আমারি বেশি বেশি করে কোরআনে পড়লা। একসাথে লা লা জোরে লা ইলাহা, একসাথে লা। কবরি ডেকে আমাকে বলবে, কবরি ডেকে মেম্বার সিয়ার মেনে চিনি না। লা ইলাহা লা জোরে লা ইলাহা, লা জোরে লা
আল্লাহ বলবে আমার নবীর উম্মত, আল্লাহ বলবে আমার নবীর উম্মত, তাড়াতাড়ি নৌকায় জায়গা দাও, লা ইল্লাল্লাহ জোরে লা। কবরে বলবে আমার ডাকিয়া, বলেন কবর কিয়া, দুনিয়ার নেতাকে চিনি না। আল্লাহ বলিবে নবীজির উম্মত, আল্লাহ নৌকায় একটু তোমরা জায়গা দাও, লা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা। কবরে বলে আমার ডাকিয়া, কবর এমপি মন্ত্রী চিনি না। আল্লাহ বলিবে নবীর উম্মত, আল্লাহ একটু নৌকায় তোমরা জায়গা দাও, লা ইলাহা লা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কবরটা কে বলতেছে? আমি এমপি মন্ত্রীকে, দুনিয়ার নেতাকে আমি চিনি না। চিনি বলেন তো? আমি কোন মেম্বার চিনি না, চেয়ারম্যান চিনি না, আমি শুধু চিনব এরা নবীর উম্মত। আর এরা যদি নবীর উম্মত হয়ে থাকে, এদের নৌকায় জায়গা দাও। কোনে জায়গা দাও? নবী যদি আমাদের নৌকায় যদি জায়গা না দেয়, উঠতে পারবো? পারবো বলেন? পারবো না, পারবো না রে মা। এই জন্য এই গর্ভবতী মহিলার বাচ্চাটা সহি সালামতে আল্লাহর পক্ষ থেকে একটা ফেরেশতা পাঠাইছে। কি পাঠাইছে? মানুষের রূপ নিয়ে ফেরেশতা একটা মহিলা আইছে। এইবার আসার পর মা এইবার কি করলেন? মা সন্তানটা সহি সালামতে দুনিয়ার বুকে চলে আসলেন। আর জন্ম দুঃখিনী মা সন্তানের নাম রাখলেন আবেদুল মালিক। কি নাম বলেন? সন্তানের নাম রেখেছে আব্দুল মালিক। কি নাম? কি নাম বলেন তো? ছেলেটা চেহারা অতিরিক্ত সুন্দর, মা পাগল হয়ে গেল। আল্লাহ গো, আমার ঘরে এমন একটা রত্ন হয়েছে, আমার এই সন্তানকে আমি কোরআনের পথে চলাবো। কোন পথে? কোন পথে বলেন? উম্মতের কান্দারি নবী, উম্মতের কান্দারি নবী, দড়ি বাইয়া যায় তোরা কে কে যাবি মদিনায়, কে কে আয় তোরা কে কে যাবি মদিনায়, কে দিনের নবী নৌকার মাঝি, দিনের নবী সবাই কর, দিনের নবী নৌকার মাঝি, বইটা চালাই হযরত আলী, ইনজিল ফাতেমা, তোরা কে কে যাবি আই মদিনায়, কে কে যাবি বলেন, কে কে যাবি? ডুবিবে ডুবিলে বেলা পাবি না নৌকা, ডুবিলে বেলা পাবি না নৌকা, শেষ বিশেষ বেলায় তোরা ঠিক বিশেষ বেলায়, আর কে কে যাবি আই মদিনায়, কে কে যাবি? কোনে যাব? মদিনায় যাব না? সুবহানাল্লাহ বলেন। আমার মা বোন, এইবার মালিক দুনিয়ায় আইছে। কে আইছে? আব্দুল মালিক। বলেন সুবহানাল্লাহ। এই আব্দুল মালিক যখন দুনিয়ার জমিনে আসলো, কোনে আসলো? কোনে আসলো বলেন? দুনিয়ার জমিনে আইছে। আইছে কি না আইছে? কালিমা লা ইলাহা আর লা ইলাহা, সবাই লা আর লা ইলাহা, লা কালিমা লা ইলাহা,
লা সবাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার দুনিয়ার বুকে আইছে কি আব্দুল মালিক, কি আইছে? আব্দুল মালিক আইছে। আর আব্দুল মালিক যখন দুনিয়ার বুকে আইছে, আসার পরে এইবার আব্দুল মালিকের মা বলতেছে, আমার সন্তানটা যেমন আমি আব্দুল মালিক রেখেছি, আমার সন্তানকে আমি ইসলামের পথে চলাবো। কোন পথে? কোন পথে বলেন? ইসলামের পথে চলাবো। এখন সেই সময় কোনো মাদ্রাসা ছিল না, কি ছিল না? কি ছিল না? কোনো মাদ্রাসা ছিল না। আমার মা বোনেরা, একটা মাদ্রাসা যদি ঝিনাইদহ থেকেছে, আর একটা মাদ্রাসা ছিল কুষ্টিয়ায়, ঠিক কিনা বলেন তো? কাছে কাছে কোনো মাদ্রাসা নাই। মানিয়াত করেছে মাবুদিরে, আমি তো কোনো মাদ্রাসাই পাইলাম না, কি করবো গো আল্লাহ? দরদের মাবুদ, আমার সন্তানকে আমাকে যদি মানুষ করতে হয়, আমার সন্তানকে আমার জেনারেল লাইনে ভর্তি করা লাগবে। বলেন সুবহানাল্লাহ। কোনে লাগবে বলেন? কারণ বাবা মরে গেলে মার পরে প্রেসার পড়ে, কি পড়ে? পড়ে কি পড়ে না বলেন? সাপ পড়ে যায়, যায় কি যায় না বলেন তো? এইবার কি করলো এই আব্দুল মালিকের জন্য? আস্তে আস্তে আব্দুল মালিক বড় হয়ে গেল। 6 বছর বয়স। কয় বছর? কয় বছর বলেন? এই 6 বছরের শিশুকে আব্দুল মালিক জেনারেল লাইনে ভর্তি করেছে। সুবহানাল্লাহ বলেন। কোনে ভর্তি করেছে বলেন? কারণ মাদ্রাসা নাই, কি নাই? কি নাই বলেন? কোন মাদ্রাসা নাই। হাতের কাছে কোন মাদ্রাসা ছিল না, এমন সময় জেনারেল লাইনে ভর্তি করে দিল। বলেন সুবহানাল্লাহ। এবার যখন জেনারেল লাইনে তারা ভর্তি করে দিল, আব্দুল মালিক একদিন 2 দিন স্কুলে যায়, আর যাইতে পারে না। পারে তা কেন যায় না? তখন আব্দুল মালিক বলে, মা, কারণ আমি এতিম বলে আমার কেউ দাম দেয়, কেউ আমার দাম দেয় না, আমার কেউ ভালোবাসে না। এতিম বলে কত কষ্ট, কারণ এই দুনিয়ায় যারা আব্বা নাই, ও মা, এই দুনিয়ায় তার কোনো মূল্য না আছে। বলেন চাচা বলো আর ফুফু বলো, জীবনে বাপের মতো হতে পারবে না। এই বাপ যার চলে গেল, সেই জানে তার ব্যথা। যার মা কবরে চলে গেল, সে জানে তার মায়ের ব্যথা। বলেন সুবহানাল্লাহ। বোঝে কি বোঝে না বলেন তো? এই আব্দুল মালিক বলে, বাপ, আমার তো বাবা বেঁচে নাই। কি নাই? বাবা নেই বলে আমার কেউ ভালোবাসে না, আমার কেউ ডাকেও না, আমার কেউ কোলের ভিতরে নাই না। ও মা, আব্বার মতো কেউ হয় না। হয় বলেন? এই ফ্যান বন্ধ করে দেন। আমার মা বোন, আব্বার মতো তো কেউ হয় না। হয় না কি বলেন তো? চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। ও সোনার মা বোনেরা গো, চোখের পানি দিয়ে কান্দে। আল্লাহ গো, ও দরদের মা, আজকে আব্বা নাই, কেউ তোমাকে দাম দেয় না, কেউ ভালোবাসে না। আজকে কত লোকের আব্বাই আছে দেখি, গাদা গাদা মিষ্টি কিনে কিনে সন্তানকে দেয়। আল্লাহ পকেট বোঝাই করে করে টাকা দেয়, আর আমি আব্দুল মালিক এতিমের মতো কান্দি রে। আমার পাশে কেউ দাঁড়াই না। দাঁড়াই বলে? আমি এতিম হয়ে কান্দি রে, এতিম হয়ে, আমি এতিম হয়ে কান্দি রে। মা কত কষ্ট করে আমার মানুষ করে, মা কত কষ্ট করে আমার মানুষ করে। যেই মা বাবার জায়গা গো আল্লাহ, আজকে মাই আমার নিয়েছে, বাড়ি বাড়ি কাজ করে মানুষ করাছে, বাড়ি বাড়ি কাজ করে মানুষ করাইছে। লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা, একসাথে লা। কার কাছে গো মাজননী আলেখা পড়ার আবদার করিব রে, কে বুঝি একটু সাহায্য করবে গো, কে বুঝি আমার বুকে টাইনে নেবে রে। এই দুনিয়ায় জানে
যার যে কপাল আল্লাহ ধন্য গো, বাপে না থাকিলে দাম থাকে না, বাপ না থাকিলে গো বাপ না, ধরেন বাপ না থাকিলে গো মা কত কষ্ট করে মানুষ করাইলা আর লাল্লা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল মালিক মার কাছে কান্দে, কার কাছে? কার কাছে বলেন? হাদিসের মাবুল হাদিসটা শুনেন মা। আব্দুল মালিকের মনে অনেক কষ্ট, আমার আব্বা নাই, কি নাই, কি নাই বলেন তো? যেই মা আমার বাড়ি কাজ করে করে আমাকে মানুষ করায়, এই মায়ের ঋণ শোধ করব না। আব্বা না থাকলে আল্লাহ কার কাছে 5টা টাকার দাবি করব? কে বুঝে আমার খাতা কলম কিনে দিবি রে? কে বলবে খোকা তুই কোলে? সুবহানাল্লাহ। যেই মেয়েরা যখন বাপের বাড়িতে যাই, বাবা দেখবেন কতবার ফোন দেয় আর কই, ও সোনা তুই আসছিস নি, ঠিক কিনা বলেন তো? যেমন আমার ফাতেমা আপুর আব্বা চলে গেল, বেঁচে থাকাকালীন হয়তো বলেছে, ও ফাতেমা এখনই আসো, বাড়িতে জোগাড় হয়েছে। বাড়িতে কোনো জোগাড় হইলে মেয়েকে না বলে বাবা মা দেহর ভিতরে দেয় না কি বলেন তো? সব সময় সন্তানের টেনশন করে রে। আজকের থেকে এই দরদের পোড়ার জিনিস গেল কবর রে, আর কোনোদিন গো আল্লাহ একবার ফাতেমা বলে ডাকবে না, ও দরদের আল্লাহ একবার বলবে না মা রে একটাবার আমার বাড়িতে চলে আসো। ভালো জিনিস তৈরি করলে বাবা কতবার ফোন দেয়, মাবুদি রে আজকে বাপ নাই। মনে হয়তো আল্লাহ এই রাস্তা দিয়ে গেলে দেখতাম ওই বাজার চেয়ার পাইতে বসে আছে, আল্লাহ মনে হয়তো আল্লাহ কোন সেই ব্যক্তি মারা যায় না, মনে হয় সিয়ান্নে বসে আছে। ও দরদের আল্লাহ হয়তো আমরা বলতেছি আমাদের কাছে সময় হয় না, কিন্তু আল্লাহ তোমার কাছে সময় হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এইবার আব্দুল মালিক মার কাছে কান্দে, কার কাছে? কার কাছে কান্দে বলেন? মার কাছে কান্দে। এই জনম দুঃখিনী মা, তুমি মানুষের বাড়ির কাজ করে করে কি বাপের মতো আমাকে লেখাপড়া করাইতে পারবা? বলেন। এবার মা বলতেছে, বাজান রে আমার গায়ে যদি রক্ত আমার যদি বিক্রি করতে হয়, তবু তোর মতো সন্তানকে আমি মানুষের মতো মানুষ বানাবো। কি বানাবো? মা বলতেছে আমার গায়ে যত রক্তগুলো আছে এই রক্তগুলো আমি বিক্রি করে হলেও আমি মানুষ করব। কি করব বলেন তো? কি করবে বলেন তো? মানুষ করে দেব। এইবার খেয়াল করে শুনবেন মা, এইবার ওই মানে কান্দে মায়ের কাছে, ও মা এমন একটা এতিমের কাপড় পরাইয়া দাও, আমার মুখ কেউ তাকাই না, তাকাই না রে আল্লাহ। আজকে এতিম কান্দে খুদার জ্বালাই, এতিমের পাশে কেউ দাঁড়াই না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, একসাথে লা, একটু কালিমা পড়েন। ইল্লাল্লাহ, জোরে লা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা, লা জোরে লা ইলাহা, লা কালিমা লা ইলাহা। এখন কান্নাকাটি দরকার নেই, মুনাজাতের সময় কানবেন। ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা, লা জোরে লা ইলাহা,
লা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আমার মা ফাতেমার বাগানে মা ফাতেমার বাগানে সোনার একটি পাখি আছে পাখির কপালে লেখা আছে পাখির কপালে পাখির কপালে লেখা আছে আমার মা ফাতেমার নাম রে লা ইলাহা লা জোরে লা ইলাহা মা ফাতেমার বাগানে আমার মা গানে বলি বলে কেটি পাখি আছে পাখির ঠোঁটে লেখা আছে পাখির ঠোঁটে লেখা আছে মা খাদিজার নাম রে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা মা ফাতেমার বাগানে বলি বলে একটা পাখি আছে পাখির গায়ে লেখা আছে পাখির গায়ে লেখা আছে দিনের নবীর নাম রে লা ইলাহা একসাথে লা ইলাহা লা কালেমা লা ইলাহা লা সবাই লা ইলাহা মা ফাতেমার বাগানে আমার মা নে বলেন বলি বলে একটা পাখি আছে পাখির ডানাই লেখা আছে পাখির ডানাই লেখা আছে মা আমিনার নাম রে লা ইলাহা লা সবাই লা ইলাহা লা জোরে লা ইলাহা আমার মা ফাতেমার বাগানে আমার মা নে বলেন সোনার একটি পাখি আছে পাখির পায়ে লেখা আছে পাখির পায়ে লেখা আছে পাখির ইউসুফ নবীজির নাম রে লা ইলাহা লা জোরে লা ইলাহা লা কালেমা লা ইলাহা লা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার আব্দুল মালিক এইবার একটা যখন স্কুলে ভর্তি করেছে জেনারেল লাইনে আব্দুল মালিক কার কাছে কান্দে মার কাছে কার কাছে বলেন তো ও মা আজকে আব্বা নাই তুমি যত বুঝ দাও না কেন আমার তোমায় তো আমার বাপের মতো হতে পারবা না পারবা বলেন পারবা না এই দুনিয়া সাসারা দেখবেন বাবা মরে গেলে বলে আমি তোর বাপের মতো হব ওইটা আপনার মুখের কথা কিন্তু আপনার অন্তরের ব্যথা আপনার অন্তরের ব্যথা নিয়ার মতো লোক নাই আছে নাকি বলেন তো। এবার আব্দুল মালিকের মা বলল ও বাজান তুমি যাও কারণ যারা খায় খাক যারা বড় লোক মানুষ যারা ধনী ধনী কাপড়ে পরে পড়ুক দামি দামি কাপড় পরে পরে পড়ুক যার দুনিয়ায় কেউ নাই তার সাথে থাকে কে বলেন আল্লাহ থাকে কে থাকে বলেন আল্লাহ যদি আমার কাপড় দেয় দুনিয়ার কাপড় আমার লাগে না জান্নাতের কাছে করলে পাবো জান্নাতের কাপড় কার কাপড় বলেন জান্নাতের কাপড় আল্লাহ দান করবে কে করবে
করবে কি করবে না বলেন? যেমন মা ফাতেমা সবাইকে দাওয়াত দিয়েছে, হিন্দুর বাড়ির দাওয়াত, বান্ধবীর বাড়ির দাওয়াত, সবাইকে দাওয়াত দিয়েছে। হিন্দু রাজা বলে দিল আমার বাড়ি যেন ফাতেমা যেন না আসে। ফাতেমার কাপড় ছিল সিরা টুকরো, ফাতেমার ভালো বাঙাইরে কাপড় ছিল না, এই জন্য বলেছিলাম আমার বাঙাইরে কাপড়ের দরকার নাই। ফাতেমা আল্লাহর কাছে কেঁদেছিল। আল্লাহ তাআলা ফাতেমা তো যখন চোখের পানি ফেলে আল্লাহর কাছে কাঁদছিল, কান্দার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ফাতেমাকে জান্নাতের কাপড় পরাইয়া দিল। কি দিল? কি দিয়েছিল? ফাতেমা দুনিয়ার কাপড়ই লাগে? লাগে বলেন? লাগে না রে, লাগে না রে মা। এইবার খেয়াল করেন, কথা বেশি বলবেন না, খুব কষ্টের ওয়াজ, কথা কম বলেন, কষ্টের ওয়াজ রে মা। এইবার আব্দুল মালিক এইবার চলে গেল। এইবার জনম দুঃখিনী মা সন্তানকে মানুষ করিবার জন্য হিন্দুর বাড়ি কাজে গেল। হিন্দু বলল আমার বাড়িতে যদি কাজ করো গো। এইবার মালিকের মা কি করতো? অতিরিক্ত তাহাজ্জুদের পাগল ছিল। কিসের পাগল? কিসের পাগল বলেন? কারণ নামাজি লোক নামাজ ছাড়া কিছু বোঝে না। যারা কোরআন আলা লোক কোরআন ছাড়া কিছু বোঝে না। কোরআনের কথা বললে ওমের মতো বুকটা ঠান্ডা হয়ে যায়। কোরআনের কথা শুনলে ওমের মতো বুকটা দেখবেন নরম হয়ে যায় রে মা। আর যার ভিতরে কোনো ময়া নাই, নরম নাই, তার মনটা পাথরের চাইতেও কঠিন। আছে কি আছে না? আল্লাহ বলেছে মনটা নরম করো। কি করো? কিছু লোক আছে কোরআনের কাছে বসলে, হাদিসের কাছে বসলে বুকটা ঠান্ডা হয়ে যায়, কলিজাটা নরম হয়ে যায়, ঠিক কিনা বলেন তো? আর কিছু লোক আছে হাজার কথাগুলো বললে তারা শোনে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছে ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেছে তাদের কাছে যত হিদায়াতের কথা বলো না কেন, কারণ ওই সময় শীত আসলে বলবে আমি এত শীতের ভিতরে ওযু করতে পারবো না, নামাজ পড়তে পারবো না। গরম আসলে অনেকেই কয় গরমের সময় নামাজ পড়বো। আল্লাহ বলছে এই আয়াতের ভিতরে গরম আসলে তারা আবার কয় এত গরমে নামাজ পড়তে পারবো না। কারণ আল্লাহ বলেছে ওরা ও ভাঙাই সমান, ওদের কাছে হিদায়াতের কথা কোরআনের কথা বলে কোনো লাভ নাই, কারণ ওরা কোনোদিন ঈমান আনবে না। কি আনবে না? ঈমান আনবে না। আনবে। যারা পড়ানদার তারা শীত মানে না, যারা পড়ানদার তারা গরম মানে না, যারা পড়ে না তাদের ঝাইটনেও যাবে না, তাদের গোবর ফেলাও যাবে না। কথা বলেন? আছে কি আছে না বলেন? নামাজের কথা বলতে গেলে কই মাজা সাথে দাঁড়াতে পারিনি। আবার দেখো গা আমার মা বোনেরা, ওই যে নামাজের কথা বলতে গেলে বলে দেখবেন মা গো মাজা খাড়া হতে পারে না, শার্ট হতে পারে না। আবার দেখো গা আতাইলে ঝাঁটা নিয়ে দাড়ি ঝাড়ি দেয়। আছে না? আছে কি আছে না? তখন মাজা হয় শার্ট, মাজা কি হয়? ঠিক কিনা? ওইগুলো হলো হসপিটালের ঝাঁটা। কিসের ঝাঁটা? ওইগুলো সাপুরা। আর যারা রাস্তায় ছাড় দেয় তাদের কাছ থেকে প্রশিক্ষণ নেওয়া। আর আল্লাহ যা শিখাচ্ছে এইগুলো শিখছে না? শিখছে? শিখে না। খেয়াল করে শুনবেন মা, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলে দিল কাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়ালাহুম আযাবুন আযীম। আল্লাহু আকবার বলেন। আমার মা বোন কথা কম, এত সুন্দর ওয়াজ তো বকবক করেন। আমার মা বোন আযাবুন আযীম। আল্লাহ বলে তাদের জন্য আমি জাহান্নাম রেখে দিলাম। কি রেখে দিলাম? কি রেখে দিলাম? জাহান্নাম রেখে দিলাম। আর তাদেরকে আমি জাহান্নামের আগুন দিয়ে টাইট করব। কোনো বন্ধু নাই রে, কোনো সঙ্গী নাই রে, একা একা পড়ে কানবো অন্ধকারই কবরে। গাই রে একা একা পড়ে কানবো অন্ধকারই কবরে। কোনো মা থাকবে না, কোনো সোনা থাকবে না, একা একা থাকবো
আমি অন্ধকারই সবাই একা একা থাকবো আমি অন্ধকারই বেনামাজির কবরেতে ভয়ঙ্কর সাপ ঢুকিবে বেনামাজির কবরেতে আঘাতের পারা আঘাতে মারিবে কোনো বন্ধু থাকবে না কোনো মা থাকবে না একা একা সহ্য করব 70,000 বছর কয় হাজার একবারে 70,000 বছর যন্ত্রণা হবে কয় বছর কয় বছর আল্লাহ বলেছে ওই সাপটা দুনিয়ায় যদি পাঠাইতাম এই দুনিয়ায় ঘাস তৈরি হইতো না এই দুনিয়াতে কোনো ফসল গজাইতো না এই দুনিয়ায় কোনো তরুলতা হইতো না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাপ দিয়েছে বেনামাজিকে জব্দ করার জন্য অন্ধকার কবরে তাও তো জব্দ হয় না কোরআনের কথা বলতে গেলে কই ওগুলো আবার মানে কিটা আছে না নাউজুবিল্লাহ কিছু লোক আছে কোরআন বিশ্বাস করে না কোরআনের কথা শুনে ডান কান্দে শুনে বাম কান্দে বের করে দেয় দেয় কি দেয় না কই ও আবার শুনে কিটা আছে কি আছে না আল্লাহ বলেছে শুনলি হবে না মানা লাগবে কি লাগবে বলেন এইবার এতিম চলে গেল এতিমের মা হিন্দুর বাড়ি কার বাড়ি কার বাড়ি কার মা বলেন কার মা আব্দুল মালিকের মা কান্না মা আব্দুল মালিকের মা এইবার আব্দুল মালিকের মা হিন্দুর বাড়ি যাই হিন্দুর বাড়ি সারাদিন কাজ করে রাত্র বেলা কোরআনে পড়ে আর তাহাজ্জুদ পড়ে কি পড়ে বলেন কি পড়ে বলেন কারণ কোরআন আলা লোক যেখানেই যাক না কেন তারা টাইম মতো কোরআন পড়ে যারা নামাজি আলা লোক পথের ভিতরে আজান দিলে ওরা গাড়ির ভিতরে এই নামাজ পড়ে আর যারা পড়ান দেন না তাদের কাছে কলি কয় যে তুমি আবার হাজি হইছো আছে না তাদের কতি গেলি কয় তুমি আবার হাজি হইলি কথা বলেন আজকে একটু জানার মতন নেই আপনি জানতে গেলি আপনার বিটার বর কতি গেলি কয় বুড়ো খুন্তি আবার কয় কি না আছে কি আছে না বুড়ো খুন্তি যা কয় কোক কিন্তু বুড়ির কাজ বুড়ি করবে আর ছুরির কাজ ছুরি করবে করবে কি করবে না বলেন কারণ তার হিসাব সে দেবেন আপনার হিসাব দিয়া লাগবে কি লাগবে না লাগবে কি লাগবে না দুনিয়ায় হয়তো মামলা দিতে গেলে মিথ্যা মামলায় অনেক কিছু করা যায় কিন্তু আল্লাহ বলছে কোর্টে এসো কোর্ট আমি একটা রেখে দিয়েছি ভয়াবহ কোর্ট সেই কোর্টের নাম কিয়ামতের মাঠ আর ওই কোর্টে উকিল হব আমি জজ হব আমি এসপি হব আমি সব কিছু আমি ছাড়া আর কেউ থাকবে ননদের ফাঁকি দিয়েছো তাও হিসাব নেবে কে নেবে বলেন নেবে কি নেবে না বলেন নেবে কি নেবে না এত কথা বললে তো ওয়াজ করা যায় না আমার মা বোন এইবার আব্দুল মালিক কান্দে কার কাছে বলেন আল্লাহর কাছে কান্দে আমার মা বোনেরা খেয়াল করে শোনেন আমার মা বোনেরা খেয়াল করে শোনেন এইবার আব্দুল মালিকের মা হিন্দুর বাড়ি কি করে কাজ করে রাত্রির বেলা কি করে তাহাজ্জুদের নামাজ আর কোরআন পড়ে এবার হিন্দু বলে দিল আমার বাড়িতে থাকতে গেলে তোমার কোরআন পড়া যাবে না কি পড়া বলেন তুমি কোরআন পড়তে পারবা না হাদিস পড়তে পারবা না তাহাজ্জুদ পড়তে পারবা না কারণ আমাদের ধর্ম আলাদা তোমার ধর্ম আলাদা আমার বাড়িতে থাকতে গেলে আমার ধর্ম মাইনে নিয়া লাগবে নাউজুবিল্লাহ হিন্দু ধর্ম কি মানা যাবে বলেন তো হিন্দু ধর্ম তো মানা যাবে না যত কথাই তুমি বলো না কেন আমি তোমার ধর্ম মানবো না কারণ ইসলাম ধর্মের ভিতরে কত সুন্দর নিয়ম আছে কালেমা আছে দেখো মৌতের সময় কত সুন্দর গোসল করাই গো ইসলাম ধর্মের ভিতরে কত শান্তি আর তোমাদের ধর্ম এমন ধর্ম তোমরা পূজা করো আর পূজার গালের ভিতরে দাও আর খাবার দাবার কও খাও আছে না তারা খাতি পারে তারা খাতি পারে না তোমরা গালের ভিতরে যাও দাও না কেন তারা তো কিছুই খাতি গালের মধ্যে নিজের মাছি চলে গেলে খেতাতি পারে না পারে বলেন তোমাদের ধর্মের চাইতে ইসলাম ধর্ম অনেক দামি কি ধর্ম কি ধর্ম ইসলাম ধর্ম এইবার মালিক আস্তে আস্তে বড় হয়ে গেল কি গেল হিন্দুর বাড়ি কাজ করা বন্ধ করে দিল কি দিল
কার বাড়ি বন্ধ করেছে? হিন্দুর বাড়ি কেন কাজ করবে না? কারণ আপনি আমার কোরআন পড়া তাহাজ্জুদে নামাজ পড়া নিষেধ করবেন। আমি আপনার বাড়ি কাজ না করে না খেয়ে মরে জাতি রাজি, তবে আমার ঈমান আমি ছাড়বো না। কি ছাড়বো না বলেন? ঈমান ছাড়বো? ঈমান ছাড়বো না। আমার মা বোনেরা, ঈমান ছাড়বে না। কি ছাড়বে না? ঈমান ছাড়বে না। ছাড়বে? তাহলে কত বড় ঈমানদার বলেন সুবহানাল্লাহ। এইবার জমিদার বাড়ি কাজ করতে গেল কার বাড়ি? হাদিসটা একটু শান্ত শিষ্ট ভাবে শুনতে হয়, তো বক 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 ঠক বক করে যেতে হয়। কালেমা লা ইলাহা লা, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, আর লা ইলাহা লা, কালেমা লা ইলাহা লা, জোরে লা ইলাহা লা, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, ইন্না তাইনাকাল কাউসার, আল কোরআনের ঘোষণা। আমার নবীজি মউতের সরদার, আমার নবীজি আমার নবীজি মউতের সরদার, কোরআন খুলিয়া দেখো না, লা ইলাহা সবাই লা ইলাহা ইন্না তাইনাকাল কাউসার, আল কোরআনের ঘোষণা। আমার নবীজি কবরের সরদার, আমার নবীজি হাসরের সরদার, কোরআন খুলে পড়ো না, লা ইলাহা আর লা ইলাহা। কি নিয়ে যাব মাগো কবরে, কি নিয়ে সব আমি কবরে, নামাজে নাই রে আমার আমলে, লা ইলাহা আর লা লা, জোরে লা ইলাহা। কি নিয়ে সব আমি কবরে, কি নিয়ে থাকবো আমি কবরে, নামাজে কোরআন নাই আমলে, লা ইলাহা লা, জোরে লা লা, জোরে লা। বাড়ি বাড়ি তালিমি বসেছে, বাড়ি বাড়ি বৈঠক বসেছে, তা যে আমিরা শুনি না, লা ইলাহা লা, কালেমা লা ইলাহা লা, জোরে লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মা বোন খেয়াল করে শুনেন, এইবার আব্দুল মালিকের বয়স হয়ে গেল 16 বছর। কয় বছর? কয় বছর বলেন? কারণ ওয়াজটা বেশি লম্বা করব না। 16 বছর বয়স। কয় বছর? মাকে বলছে, মা আমার স্কুলে ফর্ম ফিল আপ করা লাগবে। কি লাগবে? ফর্ম ফিল আপ করা লাগবে। আমার টাকা লাগবে। কি লাগবে বলেন তো? একজন বিধবা মানুষের মাগো টাকা দিয়ে কিন্তু সম্ভব হয় না। 3000 টাকা। কয় হাজার? কয় হাজার বলেন? মহিলা আল্লাহর কাছে কান্দে, কার কাছে বলেন? তাহাজ্জুদের নামাজের বিছানায় বসে বলে, মাবুদে রে, ও আল্লাহ, আমি তো দুনিয়ার একটা অধম এতিম। আমি কি? দুনিয়ার অধম এতিম। আল্লাহ, আমি কেমন করে আমার সন্তানকে টাকা দেব? মা এবার নিয়ত করেছে, আমি আজকে এই 16 বছরের ভিতরে কাজ করে করে আমি তো টাকা জমাইতে পারি নাই। কি জমাইতে? কি জমাইতে? টাকা জমাইতে পারিছি? পারিছি। এইবার মা দুঃখিনী আল্লাহর কাছে যাই নামাজ পেতে আল্লাহর কাছে কেঁদেছে। আল্লাহ তাআলা বলল, তুমি যাই নামাজের পাটিটা উঁচু করো। কি করো? কি করো বলেন? পাটিটা উঁচু করো। কি করো? এইবার পাটিটা উঁচু করো। কি উঁচু করো? কি উঁচু করো? ইমানদারের ডাক কে শোনে?
ডাকে কি ডাকলে শোনে না? শোনে কি শোনে না? এইবার যাই নামাজ উঁচু করে দেখতেছে, যাই নামাজের নিচে আল্লাহ তাআলা আমার চোখের পানির এত দাম এত মূল্য, এই দুনিয়ায় আমার কারোর কান্দার দরকার নাই, এই দুনিয়ায় আমার কারোর দেখার দরকার নাই। আবার আমার আল্লাহ তাআলা জান্নাতের পক্ষ থেকে জান্নাতের একটা গহনা পাঠাইছে। কি পাঠাইছে বলেন? কি পাঠাইছে? স্বর্ণের একটা চাকা। কি দিয়েছে? কি দিল বলেন? স্বর্ণের চাকা দিয়ে দিল। আর বলল এই স্বর্ণের চাকা তুমি বিক্রি করো। কি করো? কি করো বলেন তো? বিক্রি করে দাও। এই স্বর্ণের চাকা যখন বিক্রি করার জন্য চলে গেল, এই মহিলাটা ঘরের ভিতরে গেল। কোনে গেল? আমার কথা মনে হয় গিরাজি হচ্ছে না? তো দামি কথা কি শোনা যায় না? না মানাও যায় না? এগুলো তো কথা নাকি অন্য কথা? আমার মা বোন এইবার কি করলো? এই সোনার মা বোনেরা, এইবার এই মহিলা ঘরের ভিতরে গেল। কোনে গেল? কোনে গেল? ঘরের ভিতরে যেয়ে দেখে এইবার বিছনা উঁচু করে দেখতেছে, বিছনার নিচেই অনেক টাকা মজুদ হয়ে গেছে। কি গেছে বলেন? এত টাকা কে দিল? কে দিয়েছে? আল্লাহ দিল। এইবার কিসের টাকা মাগো? ডিম বিক্রি করা টাকা, পরের বাড়ি খাটা টাকা গো মা জমা করেছে। করার পরে ছেলেটার হাতে টাকা দিয়ে দিল। ছেলে মায়ের চোখের পানি দিকে তাকায় আর কই মা গো, ও দরদের মা গো, এত টাকা তুমি কোথায় পাইলে? তুমি তো কোনো ইনকাম করো না। বাবা রে, আমি তোমাকে স্কুলে পাঠাই আর আমি পরের বাড়ি কাজ করিয়ে খাই। সুবহানাল্লাহ। আমি তোমার জন্য সব কিছু বিসর্জন দিয়ে দিতে পারি রে। আজকে সন্তানের জন্য তো করতেছেন। অজয়তের মেয়ে যেদিন আপনার ঘরে চলে আসবে, আপনার পাতে ভাত হবে না। আমার মা বোনেরা ভাতের জ্বালায় কান্দে কান্দে মরল, আপনি ভাত পাবেন না। আর বিটার বড় মা 6 মাস পড়ে থাকলে পাবে? পাবে না। শাউরির বেলায় ভাত জোটে না, শাউরি খাতে গেলে সব ধ্বংস। আর নিজের মা খালি ওরে বাবা ও মা আরো 6 মাস থেকে যা, আছে না? তুই থাকলে বেশ ভালোই লাগে। আর ভরা পড়া শাউরি আবার এই দানি বেশি খাই। নাউজুবিল্লাহ। বলে কি বলে না? স্বামীকে এত কষ্ট করে মানুষ করে দিল, দিল কি দিল না? দিল কি দিল না বলেন? আমার মা বোন আজকে স্বামীর মা জাগা হয় না, মেয়ের মা জাগা হয়। মেয়ের মা খাইও চাই, মেয়ের আবার কয় আমার মা গ্যাসের জ্বালায় বাঁচলো না। নাউজুবিল্লাহ। আছে কি আছে না বলেন? এইবার কি করলো? এইবার আব্দুল মালিকের মা, আব্দুল মালিকের মা টাকা দেয় আর চোখ দেখি বেরোই, পানি বেরোই। ঠিক কিনা বলে? আব্দুল মালিক বলছে মা গো, তোমার কান্না তোমার সহ্য হয়? সহ্য হয় না রে। ও মা বলো তো টাকা তুমি কোথায় পেয়েছো? চুরি করেছো, ডাকাতি করেছো, না লম্পটি করেছো? বলছে না না বাবা, এই টাকাই আমার আল্লাহ আমার দিয়েছে। কে দিল বলেন? এইবার মা ছেলের মুখে, এইবার ছেলে মার মুখে কোনো কথা শুনবে কি? শুনবে? কোনো কথা শুনতে চাই। মাকে বললো মা টাকা তুমি কোথায় পাইলে? মা কান্দে আর কয় বাবা আমাকে ঘরে চাউল ছিল না, যার বাড়িতে একটু কাজ করতাম রে, সে আমার একটু চাউল দিত। সেই চাউল গুলো আমি রান্না করে করে আমি মা তোর গরম গরম ভাত 3 বেলা দিয়েছি রে। আমি মা ঢেকানি খাইয়ে বাইসে আসি। সুবহানাল্লাহ। কত কষ্ট করে মানুষ করলাম বাবা আমি, বাপ ছিল না এই দুনিয়ায়, কত কষ্ট করি আমি। লা ইলাহা আর লা ইলাহা লা জোরে লা। ছোট গেন্দা কালে যখন ছিলি আমার কোলে, মানুষের বাড়ি শুই রাখিয়া কাজ করতাম পরের বাড়ি। লা ইলাহা লা জোরে লা
গায়ের ঘাম পাই ফেলিয়া, গায়ের ঘাম পাই ফেলিয়া, কত কষ্ট করি আমি আমার সোনার জন্য, আমি রক্ত বেচে দিব। সুবহানাল্লাহ। আমার সন্তানের জন্য আমি রক্ত বিক্রি করে দিতে রাজি, তবু আমার সন্তানকে আমি মানুষ বানাবো। কি বানাবো? মানুষ বানাবো রে বাবা। তবুও ডেকানিকে রাত কাটাইছি, ডেকানি খাইছে ভাত খাইনি। আমি মা যদি এক মুঠো ভাত খাই তাহলে তোর পর্যন্ত আর সবে না, পোয়াবে না, তোর কাছে একটা ভাত যাবে না। এই জন্য আমি মনের দুঃখে কান্দি রে, কারে মাই আল্লাহ ওই না কবরে, কারে মাই আল্লাহ ওই না। মাগানোর কি যে বেতা, মাগানোর কি যে বেতা, জানার মানে সেই জানে, কেমন করে দিলাম আমি ওই না কবরে, কেমন করে দিলাম আমি ওই না রে। কালিমা লা ইলাহা, মাজার কবর একটু চকির পানি ফেলেন, মহব্বত করেন, এই পানিটুকু আপনার মার কবরে জমা হবে। ইল্লাল্লাহ জোরে লা ইলাহা, মায়ের কথা যখন মনে পড়ে, মায়ের কানতে কানতে যাই কবরের কাছে, যাই আর দেখি আমার মায়ের কবরে, যাই আর নাই রে আল্লাহ কোনো দরজা, লা ইলাহা আর লা ইলাহা জোরে লা। কত শখের মেয়ে ছিলাম আমি, কত শখের ছেলে ছিলাম আমি, বাবা মায়ের আদরের সেই বাবা মা চলে গেল ওই না বাসবাগানে, লা ইলাহা আর লা ইলাহা। রাস্তার দিকে সাইয়া থাকি আমি, রাস্তার তাকিয়ে মা বুঝি আসবে মেয়ের বাড়ি, কত মাসি গেল, কত বছর গেল, কত আরে তো মা বাড়ি আসে না, লা সবাই লা ইলাহা, লা জোরে লা। ছোট ছোট কালে মাজার কত কষ্ট করেছে, এই শোনাই আল্লাহ ওই না কবরে, এই শোনাই আল্লাহ ওই না। কালিমা লা ইলাহা সবাই লা। মায়ের মুখের কথা শুনিলে, মায়ের মুখের কথা শুনিলে কলিজায় আমার ঠান্ডা হয়, আর সোনা বলে কেউ ডাকে না, আর সোনা বলে কেউ ডাকে না, লা ইলাহা একসাথে লা জোরে লা ইলাহা। মায়ের বাড়িতে যাই যখন আমি, মায়ের ঘরে ঢুকি যখন আমি, মামা বলে কত ডাকি আমি, আর কোন দরদি তাই রে আমার, আর একেবার মেয়ে বলে ডাকিবে, লা আর লা পড়েন ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা
কত জায়গায় গেলাম গো আল্লাহ, কত মানুষ দেখলাম গো আল্লাহ, আমার মায়ের মতো সোনা দেখলাম না, আমার মায়ের মতো সোনা দেখলাম না, কোনি কবরে শুয়ে আছে আমার মা, কোনি কবরে ওইখানা মুখ একবার দেখাও না, যে মায়া আমার নিজের হাতে, যে মায়া আমার ভাতে মাখাইয়া খাওয়াই তোমার আমারে, মুখ দেখিয়া বসিতাম গো আল্লাহ মাওয়ানাহারে কালিমালা, আমার নিয়ে কত আমার নিয়ে ছিল আমার মার মনে, সেই মার আমরা কেমনে দিলাম কবরে, ও আল্লাহ আল্লাহ গো মরণের ভয়ে আমি কোথায় পালাবো, মরণের ভয়ে আমি কোথায় পূর্ব দিকে চাইয়ার দেখি, পূর্ব দিকে পানি গরমে চলতাছে, ও আল্লাহ আল্লাহ গো মরণের ভয়ে আমি কোথায় বউ, আমি মরণের ভয়ে আমি উত্তরে দে সাইয়ার দেখি, উত্তরে দে আমার দুইবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস, সবাই মনে মনে পড়েন, তিনবার দরুদ ইব্রাহিম সবাই পড়েন। না লাগছে না, নিয়ে